আজকে যে দরবার শরীফে আসছেন এটা রেজবিয়া দরবার শরীফের একটা শাখা। কিসের? রেজবিয়া দরবার শরীফের একটা শাখা। রেজবিয়া দরবার শরীফ থেকে যেভাবে সবক প্রণয়ন করা হয়, যে রেজবিয়া দরবার শরীফ থেকে যেভাবে তালিম তরবিয়ত করা হয়, এই সবক ও তালিম তরবিয়ত অনুযায়ী যদি খলিফা এবং পীর চলবে এবং তার মুরিদকে চালাবে, ওই দরবার হয়। ওই দরবার কি? আর আপন মুর্শিদের তরবিয়ত অনুযায়ী, আপন মুর্শিদের সবক অনুযায়ী, আপন মুর্শিদের তাসবিহ তাহলিল অনুযায়ী যেই খলিফা হোক আর পীর হোক চলবে না, ওটা ভণ্ড, নিঃসন্দেহে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হে আমার ভাইরা, আমি দেখতেছি আজকে বাংলাদেশে, আমাকে অনেকেই বলছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই দরবারে আপনারা আসছেন। আসছেন না? উত্তর দেন না কেন? কেন আসছেন? আসছেন কেন? আসার উদ্দেশ্য কি? আপনাদের পীর দোয়া আপনাদের দেশে যায়, যায়া কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে আলোচনা করে এই অনুযায়ী তো আপনাদের চলতে হবে। কি বলেন? আর এই অনুযায়ী যদি আপনারা না চলবেন তাহলে আপনাদের অবস্থান তো কি হবে আল্লাহ পাকই বেশ ভালো জানেন। তো আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিয়েছে, বায়াতের সময় যে ওয়াদা অঙ্গীকার করেছে, এই ওয়াদা অঙ্গীকার যদি পূর্ণ করবে, আল্লাহ বলেন ফাসাইউতিহি আজরান আযীমা, আমি তাদেরকে অচিরেই এমন একটা উজরত বিনিময় দান করব, আযীমা, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এত উচ্চ মুকাম দান করব, যেই মুকামটা হচ্ছে আমি তাদেরকে আমার দিদার দিয়ে শান্তি করব। আল্লাহু আকবার বলেন না কেন? ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, পীরে যখন বায়াত করায় নবীজির কাছে, ওই সময় যে ওয়াদা করায়, যেমন আমাদেরকে জামানার মুজাদ্দিদ রেজভী বাবা বায়াত করাইছেন, সদরু বাবা বায়াত করাইছেন, বায়াত করানোর সময় ওয়াদা করাইছেন নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব, কোন প্রকার অন্যায় কাজ করব না, নাফসানিয়তের কাজ করব না, শরীয়ত গর্হিত কাজ করব না, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না, প্রতারণা করব না। এই ওয়াদা অঙ্গীকার আমাদেরকে করাইছে কিনা বলেন? এই ওয়াদা অঙ্গীকার যারা রক্ষা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দিদার দিয়ে ময়দানে মহাশরে শান্তি করব। আর যারা এই ওয়াদা অঙ্গীকার রক্ষা করবে না, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুল ফাতার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করেছে তার নিজের নফসকে সে ক্ষতিগ্রস্ত করে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। পীর সাহেব ডাকছে, আর তৌফিক অনুযায়ী গরু মহিষ নিয়ে হাদিয়া নজরানা নিয়ে আসছেন, এসে খানা খাদ্য খাইলেন, হাঁটাহাঁটি করলেন, এখানে আদব রক্ষা হলো না, তালিম তরবিয়ত হলো না, এবং আপনার মুর্শিদের কদম বকদম আপনি চলতে পারলেন না, আপনার জীবন কিন্তু বৃথা, যদিও কোটি কোটি টাকা আপনার পীরের দরবারে আপনি খরচ করেন। আর আপনি যদি আদব রক্ষা করলেন, আর সত্যিকার মুর্শিদ যদি আপনার হয়ে থাকে, আর আপনার মুর্শিদের তালিম তরবিয়ত গুলো আপনি গ্রহণ করলেন, তো আল্লাহ বলেন বান্দা তুই এতদিন আমার বান্দা ছিলি, এখন আমি তোমাকে বন্ধু বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি যদি প্রশ্ন করি, আমরা বান্দা তো আছি, আল্লাহর বন্ধু হতে চাই, হাত দুটা আছে, যদি আর একটা হাওলাত করা দরকার হয় তিনটাই তুলব। কি বলেন? আল্লাহর বন্ধু হইতে চাই, আশা আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তোমার পাপ যদি থাকে পাহাড় সমান, আমার রহমত হবে দরিয়ার সমান। তোমার পাপ যদি থাকে আকাশ পরিমাণ, আমার রহমত হবে সিদরাতুল মুনতাহা পরিমাণ। তোমার পাপ যদি হবে সিদরাতুল মুনতাহা পরিমাণ, আমার রহমত হবে আলমে আরওয়ার পরে, আলমে আসসামের পরে, আলমে খালকের পরে, আলমে আমরের পরে যত স্টেশনগুলো আছে, জগৎগুলো আছে, বেনজির বেমিসাল, এর চাইতে বেশি রহমত হবে আমার বান্দা। তুমি আমার কাছে রহমতের আশা করো, আমি তোমার সকল জীবনের অপরাধ মাফ করে আমার রহমত দ্বারা তোমাকে সয়লাভ করে দেব। আমরা রহমত চাই কি চাই না? আরো যেন চান কি চান না? আল্লাহ যেন রহমত দান করে।
এই মাহফিলের চতুর্দিকে অসংখ্য গণিত ফেরেশতা আছে, বিশ্বাস আছে কিনা আমাকে দেখান, আমাকে দেখান। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, আমরা দেখাইতে পারবো না, তো আপনি দেখান। আমি আপনাদের আগেই বলবো আমারও দেখানো সম্ভব না, তবে বিশ্বাস আছে কিনা বলেন না কেন? দেখি না কেন? আমাদের নিজের চোখটার যে পুতুল, এটাই তো আমরা দেখি না, একটা আয়না ছাড়া। দেখতে পারেন কিনা অধিক নিকটে আছে। তো ফেরেশতা হচ্ছে লতিফ, তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, চতুর্দিকে আছে। শুধু চতুর্দিক বাদ দেন, আমার আপনার সকলের সাথে আছে। আছে কিনা বলেন? নাম কি? জোরে বলুন না কেন? মুসলমান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি আমি যেই কর্ম করি, কিরামান কাতিবিন এরা জানে এবং লেখে। কিরামানের কর্ম হচ্ছে পরামর্শ করা, পরামর্শ দেওয়া। কাতিবের কর্ম হচ্ছে লেখা। তো আমি আপনি যা বলি তা পরামর্শের মাধ্যমে কাতিবে লেখে। কাতিবে কি করে লেখে? আপনি দিনে একটা নেক কাজ করছেন, কাতিব বলবে, কিরামান বলবে একটা নেক করছে আল্লাহর বান্দা মুমিন, একটা নেকের দ্বারা একটা লিখবে না, তার মর্যাদা অনুযায়ী 10 থেকে 70 গুণ পাওয়ার বাড়াও। আর আপনি দিনের বেলা একটা পাপের কাজ করছেন, কাতিব লিখবে এই মুহূর্তে, কিরামান পরামর্শ দেয় এখন লিখিও না, দেখো না এশার নামাজ পর্যন্ত আল্লাহর বান্দা কোন নেকের কাজ করে কিনা। আল্লাহু আকবার বলেন না কেন? এশার নামাজ পর্যন্ত কোন নেকের কাজ করছেন না, কিরামান পরামর্শ দিবে, ঠিক আছে যেহেতু করছে না, ঘুমিয়ে গিয়েছে, এখন একটা কাজ করো, তুমি লিখবে তো একটা পাপ করছে একটাই লিখতে হবে, বেশি লিখতে পারবে না। আর যদি এশার নামাজ ঘুমানোর আগে যদি আপনার নেক কাজ করেন, বদলা যেটা করছে, পাপটা যেটা করছে এটা লিখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তো কি করব? নেক লেখো, পাপ মোচন হয়ে গিয়েছে। ইন্নাল হাসানাতা ইউযহিবুহুন্না সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। প্রিয় নবীজি বলেন ইন্নাল হাসানাতা ইউযহিবুহুন্না সাইয়্যাত। ঈমানদার ব্যক্তি একটা নেক করছে, এই নেকার কারণে ইউযহিবুহুন্না সাইয়্যাত, তার আমলনামা থেকে দূর হয়ে যায় পাপ কর্ম। নেক ইস্তেকামত থাকে একমাত্র নবী পাকের রহমতের ওজুদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। শুধু তাই না, আল্লাহ কোরআনুল কারীমে আরো বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহু আকবার বলেন। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করেন, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বান্দা মুমিন যদি হয়, তার গুনাহকে দূর করে আল্লাহ সেখানে নেক লেখানোর জন্য আল্লাহ এস্টিমেট করে, আল্লাহ নিজে নির্ধারণ করে, বান্দা গুনাহ করেছিল এটা সারাও, নেক লেখো। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পরিবর্তন করেন। লোকটা যদি মুমিন হয়, কি হয়? আমরা তো মনে করি নামাজ পড়লে মুমিন হয়ে যায়। আমাদের দেশে অনেকটা ভাব আছে কিনা বলে, যারা নামাজি নামাজ পড়তেছে আমরা বলি এরা মুমিন হয়ে গিয়েছে, অথচ নামাজের দ্বারা মুসল্লি হয়, ঈমানের দ্বারা মুমিন হয়। নামাজের দ্বারা কি হয়? আর ঈমানের দ্বারা মুমিন হয়। নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, কোন বন্দেগী ঈমান না। ঈমান হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে অধিক ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নামাজি দেখবেন নামাজ পড়ে আর বলে রাসূলুল্লাহ আমরা মতো মানুষ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এমন বলুন না, আছে কিনা? আর আছে কিনা? মুসল্লি কম বলে, তবে মোল্লায় বলে। অনেক মোল্লা আছে এরা বলে রাসূলুল্লাহ আমরা মতো মানুষ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। যে মোল্লাটা আমার নবীকে আমাদের মতো মানুষ বলবে, ওই মোল্লাটার ঈমান নাই। ক্লিয়ার কথা কি নাই? কি নাই? যে মোল্লার ঈমান নাই, এই মোল্লার পিছনে ইক্তেদা করলে নামাজ হবে? আর জোরে হবে। এজন্য আপনার নামাজ পড়ার আগে মোল্লা যাচাই করতে হবে মোল্লা ঈমানদার কিনা।
হুজুর ইমাম সাহেব ইমানদার কিনা? ইমাম হইলে মুমিন হয় না, মুমিন হয় ইমানের দ্বারা। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমকে যারা আমাদের মতো মানুষ বলবে, এটা মোল্লা হোক আর পীর সাহেব হোক, যেটাই হোক, তার কি নাই? আর যখন কি নাই? আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, কোন নবী রাসূলগণের মতো বললেও ঈমান যাবে। কেন? সমস্ত নবী রাসূল হচ্ছেন আমার পেয়ারা নবীজির উম্মত, নবীজি হচ্ছেন সমস্ত নবী রাসূলগণের নবী ও রাসূল। এজন্য হুজুরের লকব হচ্ছে ইমামুল মুরসালিন, হুজুরের লকব হচ্ছে ইমামুল আম্বিয়া। সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত মক্কা নগর থেকে শেষ না। যখন সৃষ্টির কিছু হয় নাই তখন নবী আর প্রেরণের দিক থেকে মক্কা নগরীতে যখন প্রেরণ করেছেন, আল্লাহর হাবিবে পাকের প্রতি যখন 40 বছরের সময় কোরআন নাজিল হয়েছে, রিসালাতের প্রোগ্রাম দেওয়া হয়েছে, আগেই তিনি রাসূল, আগেই তিনি নবী, কিন্তু প্রকাশের ক্ষেত্রে 40 বছর। প্রকাশের ক্ষেত্রে কি 40 বছর। আজকে যারা রাসূলুল্লাহ কামরা মতো মানুষ বলে, তাদেরকে বলেন আকাশে সূর্য উদিত হয়, হয় কি হয় না? সূর্যটা ডুবে গিয়েছে, তোমরা তো আমার নবীকে আমাদের মতো মানুষ বলছো, একটা কাজ করো, ডুবন্ত সূর্যটাকে উদয় করে দেখাও। পারবে? চিল্লে বলেন না কেন? ক্ষমতা আছে? এই ব্রাহ্মণবাড়িয়ার কোন বিলের মধ্যে যদি লক্ষ লক্ষ মোল্লা একত্রিত করেন, হুজুররা একত্রিত করেন, পীর সাহেবরা একত্রিত করেন, কত কষ্ট করে টাকা পয়সা সঞ্চয় করে পীরকে হাদিয়া দেন, আমি মোল্লাকে দেন, ইমাম সাহেবকে দেন, সবারে ডাকেন, একটা মিলে নিযুক্ত করেন। আপনারা তো রাসূলুল্লাহ কামরা মতো মানুষ বলেন, একটা কাজ করেন, আমার নবী তো অস্তমিত সূর্যকে উদয় করে মাওলা আলীকে দিয়ে আসরের নামাজ পড়াইছে, আপনারাও একটা কাজ করেন, দেখি আপনাদের ক্ষমতা কতটুকু সূর্যটাকে উদয় করে দেখান। পারবে কিনা? আর ওরা পারবে কিনা? মাওলা আলী আসর পড়ে নাই, কিন্তু সরকারে দো আলম তো দেখছে কিনা বলে। হুজুরের মাথা মুবারক মাওলা আলীর উরু মুবারকের মধ্যে টপ করে একবার চোখ থেকে পানি হুজুরের বক্ষ মুবারক বরাবর পড়ে গেল। হুজুর সরকারে দো আলম চক্ষু মুবারক করে দেখলেন, তিনি চোখে পানি দেখা যায়, ভিজা ভিজা দেখা যায়। জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকি কে আলী? ও আলী, আপনি কাঁদেন কেন? রহস্য কি? আপনি কি আসরের নামাজ পড়েন নাই? সুবহানাল্লাহ। মাওলা আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার জীবনে কোনো নামাজ কাজা হয় নাই, আজকে আমি আসরের নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার বলেন। হুজুর সরকারে দো আলম ফরমান, আলী আপনি কি আসরের নামাজ পড়বেন কিনা? আসর কি কাজা করবেন না আদায় করবেন? এখন কি আসর কাজার সময় না আদায়ের সময়? সূর্য কি ডুবে গেছে, এখন কি আদায় না কাজা? আরো জোরে বলেন। ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, কাজা করতে হবে। হুজুর প্রশ্ন করেন, আলী আপনি কি আসর কাজা করবেন না আদায় করবেন? মাওলা আলীকে একবার প্রশ্ন, জবাব নাই। দ্বিতীয়বার প্রশ্ন, জবাব নাই। তৃতীয়বার যখন প্রশ্ন করছে, মাওলা আলী চিন্তা করলেন এখানে রহস্য আছে। সূর্য তো ডুবে গিয়েছে, আমাকে বলতেছে কাজা করব না আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজকে যদি আপনি মেহেরবানি করেন তবে আমি নামাজটাকে আদায় করব। তো আদায় করতে হলে কি করতে হবে? সূর্য যথাস্থানে আনতে হবে, আসরের সময় আনতে হবে। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর কথা শুনে হুজুর সরকারে দো আলম একটু চুপ রইলেন। আল্লাহ বলেন, দোস্ত কেন চুপ রইছেন? আপনি চুপ থাকবেন না, আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটা ইশারা করলেই তো যথেষ্ট হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়া তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এতক্ষণ আলী তোমার গোলামি করছে, আমার গোলামি করছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, মাওলা আলীর শের মুবারক, দয়াল নবীজির শের মুবারক কার উরু মুবারকে ছিল? শের খোদা মাওলা আলী। আলী গোলামি করছে কার? জোরে বলুন কার? সবাই মুখ জবান দিয়ে বলেন কার? এখন মাওলা আলী সম্পর্কে হুজুর বলেন, আল্লাহ এতক্ষণ আলী
তোমার গোলামি করছে। আল্লাহুম্মা ইন্না আলিয়া তাআতিকা, আলী এতক্ষণ তোমার গোলামি করছে, তাআতে রাসূলিকা, তোমার রাসূলের গোলামি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সর মুবারক আলী রাখলো, এখন দিয়ে আপনি বলেন আলী আল্লাহর গোলামি করছে, রহস্য কি জানতে চাই। তো আমার জানার আগে তো আল্লাহ কোরআনে ফতোয়া দিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতিআত করলো সে আল্লাহর ইতিআত করলো, রাসূলুল্লাহর গোলামিতে আল্লাহর গোলামি হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ফাদুল আলাইহিস শামসা, আমার আলীর কোনদিন নামাজ কাজা হয় নাই, তুমি সূর্য উঠাইয়া দাও। এখন আমার নবীজি বলেন আমি কেন সূর্য উঠাবো, আপনার শাহাদত আঙ্গুল মুবারকের মধ্যে ক্ষমতা আছে। কি আছে? কি আছে? হুজুর সরকারে দো আলমকে মওলায়ে করিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটাকে উঠানোর জন্য আপনি ইশারা দেন। আমার নবীজি শাহাদত আঙ্গুল মুবারক ইশারা দিতে দেরি, সূর্য আউয়াল টাইম আসরের প্রথম ওয়াক্তে এসে স্থির হচ্ছে না, এভাবে কম্পন শুরু করছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া আইয়ুহাশ শামস লিমা তাজালজালা, রে সূর্য তুমি কম্পন কেন করো, তুমি এভাবে কাঁপতেছো কেন, তোমার মধ্যে ভূমিকম্প কেন? সূর্য আমার নবীর সাথে কথা বলে। আপনারা মোল্লার লোকে কথা বলতে পারবে? ক্ষমতা আছে। আমার নবীজির সাথে সূর্য কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমি অস্তমিত হতে গিয়ে দরবারে মুস্তাফায় কোনো বিয়াদবি হয়েছে, এই জন্য আমার কম্পন শুরু হয়ে গিয়েছে। আবার যে আমাকে টেনে আনা হলো, ইশারা করা হলো, আমি আসছি, আমার না জানি দরবারে মুস্তাফায় কোনো বিয়াদবি হয়েছে। তো আল্লাহর হাবিব ফরমান, না সূর্য তোমার কোনো বিয়াদবি হয় নাই, আমার আলী আসর পড়ে নাই, এই জন্য তোমার ইশারা করেছি। মওলা আলী নামাজ পড়লেন, হুজুর বলেন তোমার নামাজ শেষ হয়েছে আলী? ইয়া রাসূলুল্লাহ, সমাপ্ত হয়েছে। আল্লাহর হাবিব ইশারা দিলেন, সূর্য ডুবে গেল। ক্ষমতা কতটুকু? এই সূর্যকে উদয় করতে ৭০,০০০ জিনজিল আছে, এই প্রত্যেকটা জিনজিলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হুকুম দেন ফেরেশতারা সূর্য উঠাও, এরা তখন তাদের তাকাত দিয়ে সূর্য উঠায়, ডুবানোর সময় আবার এই তাকাত দিয়ে সূর্য ডুবায়। এটা হচ্ছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সূর্যকে আপ ডাউন করায়, অস্তমিত করায়, উদয় করায়। এখন আমার প্রশ্ন, এখন ওই সূর্যটার শক্তি কতটুকু? ফেরেশতারা ওই শক্তি সঞ্চয় করে আমার দয়াল নবীজির নূরানি শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতার শক্তির চাইতে রাহমাতুল লিল আলামিনের নূরানি শাহাদত আঙ্গুল মুবারকের শক্তি কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজির শাহাদত আঙ্গুল মুবারককে যদি এক পাল্লা রাখা হয়, সকল সৃষ্টির নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব সজীব নকিব যা আছে সকলের শক্তি যদি অপর পাল্লা রাখা হয়, হুজুরের শাহাদত আঙ্গুল মুবারকের যাররা পরিমাণ হবে, আরো জোরে হবে। এরপরে কিভাবে বলো রাসূলুল্লাহর মতো মানুষ? আপনারা নাউযুবিল্লাহ বলেন না কেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার মহান মুর্শিদ কিবলা হুজ্জাতুল ইসলাম গজ্জারি জামাত আল্লামা আলহাজ সদরুল আমিন রেজভী বাবা কিবলা আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রেজভী বাবার বড় সাহেব জাদা,
তিনি প্রায় বলতেন, বাবা যেই পীর যেমন এই পীরের মুরিদ হচ্ছে তেমন। কথাটা আগে বুঝতাম না, এখন মোটামুটি বুঝি। যে পীর যেমন, তুমি আমার নাতিন জামাই, এর দিকে নেই বুঝবা, এটা রহমান সাহেবের জিজ জামাই। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া आया हजारा जिब्राइल अंदर बशर बाहर हक सोए गरीबा एक नजर सलातुनिया যেই পীর যেমন এই পীরের মুরিদ তেমন, অর্থাৎ মুরিদের স্বভাব তেমন, খাসলত তেমন। এটা সঞ্চয় করবে পীর থেকে। কার থেকে? আর যদি দেখবা ওই পীরের মুরিদ পীরের স্বভাবে স্বভাবিত না, পীরের খাসলতে পীরের গুণে গুণান্বিত না, অন্য কাহারও গুণে গুণান্বিত প্রমাণ হয়ে যাবে, যদিও দাবি করে এই পীরের মুরিদ, হাকিকতে সেই পীরের মুরিদ হয় নাই। আপনারা কথা বুঝতে পারছেন? আমি এই দরবারে মনে কষ্ট নেবেন, একটা প্রশ্ন করব। আব্দুর রহমান সাহেবের মুরিদ কারা আছেন? হাত তুলে দেখান। মারহাবা, মারহাবা, সবাই বলেন মারহাবা, হাত নামান। আপনার পীর সাহেব তো প্রায় মাহফিলে এশকের ওয়াজ করে, ওলি আল্লাহর ওয়াজ করে, ঠিক না? শান গায়, কি গায়? ওই বাসনের লেগে অনেকে শান পায়। আমি নিজে গান গাই, গান বলি, গান গায়। কি গায়? এই উত্তর গান করে আমার সাথে বলেন, কি গায়? আরো যেন কি গায়? কোন গান? আল্লাহ রাসূলের শানে আজমতের গান, ওলি আল্লাহদের গান। কি বলেন, ঠিক না? আপনারা এই উপস্থিতিতে আপনারা এখনো কমপক্ষে এই জায়গাটাও গ্রহণ করতে পারেন না, এই সেন্টার, এই সাইটটাও গ্রহণ করতে পারেন না। কেন? এই জন্য বলছি, আমি যখন আল্লাহ রাসূলের শানে আজমতের আলোচনা করি, দরুদ শরীফের কথা বলি, আপনাদেরকে দরুদ শরীফের আওয়াজ দিতে বলি, আপনারা যেন কোন জায়গায় থাকেন এটা আমি বুঝতে পারতেছি না। মনে কষ্ট নিতে আছেন? নেন, আমার আপত্তি নাই। আপনারা পীর সাহেবের দাওয়াত করছে, আসছি, দাওয়াত করে মহব্বত করে ভালোবাসে আসছি, আবার দাওয়াত করবে না তো নজরুল ইসলাম রেজভী আসার ব্যবস্থা হবে না। আমি আপনাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বলছি, আপনার কাল থেকে মরিচিকা দূর করেন। এই দূর করার একটা মাধ্যম হচ্ছে প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা উদার করে দেওয়া। তো দরুদ শরীফের আওয়াজটা একটু দেখবেন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া सुरमा कुंदर चश्मे खाके औलिया, सुरमा कुंदर औलिया ताबो बीनी जे इब्तिदा ता इंतहा सलातुनिया আমার দাদা পীর মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বায়াত করাইয়া বলতেন, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। দাদা হুজুরের কোনো মুরিদ আছেন নি এখানে? রিজভী বাবার কোনো মুরিদ আছেন কিনা? হাত তোলেন তো দেখি, কেউ আছেন কি? মাশাআল্লাহ, মুরব্বি আছে, অনেক মুরব্বি ওই আছে, মুরব্বিরা কিছু কিছু মুরব্বি এখানে আছে, অনেক মুরব্বিরা যাইতেছে, চলে গেছে অনেক। এই কথা আপনার পীর সাহেব বলতো কিনা? কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। আর আমার বাবাজান কেবলা তিনি
তরিকতের মূলে লিখে গিয়েছেন তালিমুস সুন্নাত ওয়াল জামাত, এবং তিনি একটা ওয়াজিফাও দিয়েছেন, লিখছেন কি আদব খেদমত সোহবত, আদব খেদমত মোহাব্বত সোহবত 3 যোগ 4 সমান সমান কত হইছে? 3 যোগ 4 সমান সমান কত? 7। এই 7-এর সমন্বয় রেজবিয়া দরবারের টাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি আব্দুর রহমান সাহেবের মুরিদ, হাকিকতে রেজবিয়া দরবারের মুরিদ, এই বিশ্বাস আছে কিনা বলেন? আপনার যদি এই লাইনের মধ্যে কাটা দেয় সব শেষ, সব শেষ। তো কম কথা বলো মানে অপ্রয়োজনীয় কম কথা। প্রয়োজনীয় আল্লাহ রাসূলের প্রেমের কথা যদি হয় একবার না কোটিবার বলো। যখনই বলবা তখনই রহমত নাজিল হবে, তখনই গুনাহ মাফ হবে। আর কম খাওয়া, এই যে দেখলাম মজবুরি 2 টাকা করে আছে, টিয়া কিন্তু আপনারা দিছেন, বেটার পকেটে 1 টাকা আছে। হুজুরে এনো কষ্ট হইতে পারে, আমি নিজে করি। আমার তো 2 দিন বেবি উরুজ চলে, রেজবি বাবা দিয়ে গেছে। এই মানুষের টিয়া পয়সা লইয়া যায়, ছাগল গরু লইয়া যায়, আর সবাই খায়। তো সবাই যখন খায় সব দিয়ে আমি নিজে খাইতেছি, যেহেতু আমার ডাকে যাইতেছে, কি বলে ঠিক না? এই সুদের টিয়া, গোশের টিয়া, পাটপাড়ি সিটারি টিয়া দিয়া 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 দিয়ে লইয়া যায় আর খাইয়া খাইয়া কি হয় জানেন? এটা মরে যাইতেছে। আপনার 60 টাকা হক টাকা 10 টাকা খরচ করবেন, 10 কোটি টাকার সওয়াব আল্লাহ রাখবে। আর আপনি যদি বিরাট কিছু খরচ করেন, এটার মধ্যে যদি বেজাল থাকে, এটার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি এখানেই কথা বলি না, আমি আমার উরুস শরীফে বলছি, আপনারা যারা জানিয়ে আসছে এটার মধ্যে বেজাল যদি থাকে, এই বেজালের দ্বারা কিছু লাভ হবে না। আপনি কম খাবেন, ওই কমের মধ্যে আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করে রাখবে, এই কম খোরদান তাকলিফ না সওয়া। অর্থাৎ কম খাইছেন, আপনার কষ্ট হবে না। কষ্ট যখন না হবে, ঘুম আসবে কম, তখন আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের সম্মান শুনতে আপনার মধ্যে কি লাগবে? একটা আনন্দ লাভ হবে। যেই খানা খাওয়া শুরু হইছে, উপায় নাই, কম খান। আপনি তরিকতপন্থী, আপনার গভীরতা দরকার। আপনি যখন পদ্মা নদীর ইলিশ হবেন, সূর্যের কিরণ আপনার গায়ে লাগবে না। আর আপনি যখন তিতাসের মধ্যে বিচরণ করবেন, ভাদ্র মাসের সূর্যের তাপ আপনার গায়ে লাগবে, আপনি মরা পচা গলে উঠবে, এভাবে ভেসে উঠবে। পদ্মা নদীর ইলিশে সূর্যের কিরণ লাগে, উত্তর দেন না কেন? কেন? জরুর কি? তরিকত জগৎ একটি গভীরতম সমুদ্র, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই। আপনি যখন পীরের কাছে মুরিদ হয়েছেন, ফানা হবেন, ফানাফি শায়েখ হবেন, আপনার চতুর্দিকের চিন্তা বন্ধ হয়ে আপনার মালিককে কিভাবে আপনি লাভ করবেন সেই তাফাক্কুরে আপনি থাকবেন। আর আপনার মালিকের যদি সেই মূলধন থাকে, আপনার ফানার স্তর দেখে দেখে আপনার মুর্শিদ আপনাকে আপনার স্টেশনে পৌঁছে দেবে, এই ক্ষমতা রয়েছে হক্কানি পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমি আপনাদেরকে আগেই বলছিলাম কম কথা বলবো। আয়াতে কারিমা যা পাঠ করেছি, এই মর্মের বিচার কথা বলার চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। মওলায়ে করিম ফরমান, মা কানা আল্লাহু লিয়ুযিবা, মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম, আল্লাহর জন্য শোভনীয় না। লিয়ুযিবাহুম, তাদেরকে শাস্তি দেওয়া। ওয়া আনতা ফীহিম, আপনি রাহমাতুল লিল আলামিন যেখানে আছেন, সেখানে আল্লাহর জন্য শোভা পায় না। ওই বান্দাদের কুকর্মের কারণে তাকে শাস্তি দিবে। একটু মনোযোগ। আহলে কুফার, মক্কা নগরীর কাফেররা যখন বিভিন্ন প্রকারের বিভিন্ন মতবাদী কৌশল শুরু করলো,
বুত পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজা আশ্রা করা শুরু করলো। শুরু করার পরে এরা নবীজির দরবারে এসে বললেন, এবং আপনার অনেক সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, কোথায় আমরা তো বিভিন্ন অপকর্ম করতেছি, আল্লাহকে মানি না, আল্লাহর উলুহিয়তকে স্বীকার করি না, রুবুবিয়তকে স্বীকার করি না। তোমাদের নবী যদি হক হইতো, আল্লাহ যদি হক হইতো, তাহলে আমাদেরকে তো আল্লাহ শাস্তি দিয়ে কি করতেন? গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আমরা তো এমন দেখতেছি না। এই কথা বলার সাথে সাথে আয়াত নাজিল হলো, অবশ্যই তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, কিন্তু দিতে পারতেছি না, আমার লজ্জা হয়, এটা আমার জন্য শোভনীয় নয়। কেন? ওয়ান্তা ফীহিম, আপনি রাহমাতুল লিল আলামিন তাদের মধ্যে আছেন, আপনি থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ তাদের এত অপকর্মের পরও আমি আল্লাহর শোভা পাই না তাদেরকে শাস্তি দেওয়া, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন তাদের কাছেই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন? কাফেররা পর্যন্ত অবকাশ পেয়েছে আমার নবীজির সাথে অবস্থান করার কারণে। এই যদি হচ্ছে কাফেরদের অবস্থান, আমরা তো মুমিন। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা মুমিন, নবীজি আমাদের কাছে আছেন কিনা? আর আছেন কিনা? মুফতি বুরহানুদ্দিন রাজা আছে, গভীর খেয়াল, গভীর মনোযোগ। ওয়ান্তা ফীহিমের ব্যাখ্যা হচ্ছে এই নুজুলে খাস হুকমে আম, ওই জগতের জন্য, ওই জাতির জন্য এই কথাটুকু, এই আয়াতটুকু নাযিল করা হয়েছে, কিন্তু তার অর্থ ব্যাপকতা দিচ্ছে। আল্লাহর হাবিব যার কাছে আছে, খোদার গজব তার কাছে আসতে পারে। ওয়ান্তা ফীহিমের মর্মে আরো বলবো, রাসূলুল্লাহ মারা যায় না, মাত্র ট্রান্সফার হয়েছে। এখনো প্রিয় নবীজি রওজাতে যেমন সাহাবায়ে কেরামের কাছে যেমন ছিলেন, রওজাতে তেমন আছেন, গোটা সৃষ্টিতে আমার নবীজি তেমনই আছেন। ওয়া আনতা ফীহি, আপনি যেখানে আছেন সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। দেখুন মেরাজের রাতে ৯০,০০০ কথার লাশ ফিনিশিং হচ্ছে। মাওলায়ে কারীমের দপ্তরে আল্লাহ হাবিব ফরিয়াদ করেন, ইজআল হিসাব উম্মতি লিআল্লাহ ইয়াত্তালিআ আলা আয়ুবিহিম আহাদুন গায়রি। আল্লাহ আমার যত গুনাহগার আছে সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমার জিম্মা দিয়ে দাও, আমার দুই হাতের মুষ্টিতে দিয়ে দাও। তো আল্লাহ বলেন, দোস্ত কেন? তো আমার উম্মত গুনাহগার, এরা গুনাহ নিয়ে দুজকে থাকবে, আমিও তাদের সাথে গুনাহ নিয়ে দুজকে থাকবো। গুনাহগারকে ছেড়ে আমি যাব না, তারা যেখানে আমি সেখানে। আরেক দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে সারা যেন তোমার কোন সৃষ্টি আমার গুনাহগার উম্মতের গুনার খবর না জানে। ইজআল হিসাবা উম্মতি লিয়াল্লাহ ইয়াত্তালিআ আলা আয়ুবিহিম আহাদুন গায়রি। আমার সারা যেন কোন সৃষ্টি আমার গুনাহগার উম্মতের গুনার খবর না জানে, তাই আমার মুষ্টিতে দিয়ে দাও। দোস্ত কি করবে? এদেরকে যেহেতু গুনার কারণে জাহান্নামে দিবে, তো আমি রাসূলুল্লাহ তাদের সাথেই থাকবো। তো আল্লাহ বলেন, দোস্ত বুঝে আসছে, আপনাকে তো আমি রাউফুর রহিম বানাইয়া প্রেরণ করেছি। আপনার স্বভাবে তো এটা পূর্ব থেকে দেওয়া আছে, আপনি গুনাহগারদের জন্য হারিস। আল্লাহু আকবার বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোন গুনাহগার বিপদে পড়বে আপনি চান না, সদা সর্বদা তাদের জন্য রাউফুর রহিম, আপনি অতিশয় কোমলওয়ালা হৃদয় দিয়ে আপনি তাদেরকে ভালোবাসেন। আজ মেরাজের রাতে আমি আর আপনি এখানে গুনাহগার কিছু নাই, সৃষ্টি বলতে কিছু নাই, দরখাস্ত গুনাহগার উম্মতের জন্য বুঝে আসছি। দোস্ত জান, আমি ওয়াদা করলাম, ইজা কুনতু আনার রহিম ওয়া আনতা শাফিউ ওয়া আইনাল মুসলিমুনা বাইনানা। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মিজান লটকাইব, বিচারের এজলাসে বসবো, আমি বিচার শুরু করব, আর আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব, আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আমার দয়ায় আপনার সুপারিশে একটা গুনাহগার ঈমানদার থাকবে না দুজকে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজি যেখানে থাকবে গজব কি সেখানে আসতে পারে? আর যদি আসতে পারে, তো আপনার কলবের মধ্যে আমার নবী পাকের নূরের তাজাল্লি আপনি ফিট করেন, আপনার মুর্শিদের পরজখের দ্বারা খোদার কসম জাহান্নামের শক্তি
শক্তি নাই আপনার একটা প্রশংসা জানাইতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। বন্ধুরা আমার, একটা প্র্যাকটিক্যাল প্রমাণ, আপনারা বিভিন্ন যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, রেজবি মাওলা কিবলা কাবার অনেক আসে, এক দুইজন না, 3 বছর 5 বছর 7 বছর 4 মাস 5 মাস 1 বছর পরে তাদেরকে কবর থেকে তুলছে, যেমন রাখছে তেমন আছে কি আরো তোমরা আছে কি না? তোমাদের এমন অবস্থা কেন? তোমরা 3 বছর 5 বছর 7 বছর পরে তোলার পরে তোমাদের কাপড়ের পর্যন্ত মাটি স্পর্শ করলো না কেন? উত্তর হচ্ছে এই, আমরা আমার মুর্শিদের তালিম তারবিয়ত অনুযায়ী প্রিয় নবী পাকের গোলামি করেছি। কবরের মাটির শক্তি নাই। এই মুস্তাফার কোরআনকে, মুস্তাফার গোলামের একটা পশমের মধ্যে তার মেটি লাগাইতে পারে, ক্ষমতা আছে কি? কবরের মাটির কি ক্ষমতা বেশি? আর না আমার নবীর প্রেমের ক্ষমতা বেশি? কোন প্রেমের ক্ষমতা বেশি? এই প্রেমে শিক্ষা দিয়েছেন জামানার মুজাদ্দিদ রেজভী বাবা। এই জন্য তাসাউফের কিতাবে আছে ইশকু নারুন মাসাওয়া আল্লাহ, ইশকের অগ্নির ক্ষমতা আল্লাহ ছাড়া যা আছে সব সরকার করতে পারে, জ্বালিয়ে দিতে পারে। মা রাবিয়া বসরির নাম শুনেন না? শুনছেন কিনা? তা বুঝি মা রাবিয়া বসরি, এক হাতে পানি আর এক হাতে আগুন, দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। এক হাতে কি আর এক হাতে আগুনের কাজ কি? জ্বালিয়ে দাও। পানির কাজ কি? আগুন নিভিয়ে দাও। মাকে প্রশ্ন করে আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি আল্লাহ যে জান্নাত 8টা বানাইছে, 8টা জান্নাত এই আগুন দিয়া পড়ব। পানি জাহান্নাম 7টা, এটাকে আমি পানি দিয়ে নিভাবো। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই চলে যাচ্ছি। আল্লাহর 8 ব্যস্ত আগুন দিয়ে পড়ব, 7 দুজক পানি দিয়ে নিভাবো। মা কারণ কি? কারণ অন্য কিছু না। আল্লাহর বান্দারা দেখছি আল্লাহর সেজদা করে, লোভে পড়ে, ভয়ে করে। কোন লোক? জান্নাত ও জান্নাতের হুরফের মানের লোভে একদলে সেজদা করে, আরেক দল সেজদা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এগুলো মাখলুক। কেউ তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না। তো জাহান্নামকে আমি কি করব? পানি দিয়ে নিভাবো, এরপরে জাহান্নাম থাকবে না, কার ভয় করবে? জান্নাত আল্লাহ, এগুলাকে আমি আগুন দিয়ে পুরি সরকার করব, এরপরে দেখব বান্দা কার উদ্দেশ্যে ইবাদত করে। এখন তো দেখা যায় জান্নাত ও জাহান্নাম এই দুইটার কারণে ইবাদত করে, অথচ ইবাদত হচ্ছে রিদা আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক শামিল করিও না। আজকে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক শামিল চলছে, কি বলেন? আছে কি আছে না? আরে জামাতে কাসির না, বেশি না, নামাজে যদি সামান্য এক কাতার মানুষ, এরপরে এখানে লাউড স্পিকার ব্যবহার করে কি করে কি করে নামাজ পড়া। অথচ আশরাফ আলী থানভী পরিষ্কার বলছেন আল মাকারাতুল মাফিদার 5 পৃষ্ঠার মধ্যে, যত ওয়াক্ত নামাজ লাউড স্পিকার দিয়ে পড়াবে তত ওয়াক্ত নামাজ ফাসেদ হয়ে যাবে। फिर याद करना जरूर भी जरूर है, যত ওয়াক্ত নামাজ মাইক দিয়ে পড়েছে তত ওয়াক্ত নামাজ আবার দৌড়াইয়া পড়তে হবে। তোমাদের হুজুর আশরাফ আলী থানভী ফতোয়া দিয়েছে, আমরা পড়ে না দিই, তোমাদের হুজুর আগে দিয়েছে। কিন্তু বড় আফসোস, ওই ইমাম সাহেবগণ কি জবাব দিবে মাওলায়ে কারীমের দরবারে? আমি তো মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফতি বলার আগে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলেছি। তো ইমামের যে অবস্থা, মুক্তাদিরও সেই অবস্থা। ইমামের নামাজ শেষ, মুক্তাদিরও নামাজ। আজকে ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত, আমার বান্দাদেরকে আপনি বলুন, আপনার জবান মুবারক দিয়ে আপনি বলুন,
ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া দুনিয়ার জিন্দেগি, ওয়া মামাতি রওজায়ে ধারের জিন্দেগি লিল্লাহি রাব্বিল আলামিন, আয় রিদায়ে রাব্বিল আলামিন, একমাত্র সমস্ত সৃষ্টির যিনি রব তার সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? ইবাদত কার সন্তুষ্টির জন্য? এই জন্য যারা সুফিয়ানে কেরামের ভক্ত, ওলি আল্লাহর ভক্ত, হক্কানি পীরের ভক্ত, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করে না বেহেশতের জন্য? উত্তর দেন না কেন ভাই? আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করবেন, আল্লাহই তো ব্যবস্থা আপনারে কোথায় নিবে, যেখানে নিয়ে শান্তিতে থাকে সেখানেই যাব। কি বলেন, রাজি আছেন কি বলেন না কেন? কি আপনারা আল্লাহর সন্তুষ্টি চান না গায়রুল্লাহ? কার কার কার? আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনার ইবাদতের মধ্যে গায়রুল্লাহর কোনো ব্যবস্থা থাকতে পারবে না। আমার কথা কোথায় ছিল? আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আছে তাকে আল্লাহ কি দিবে না? আযাব দেওয়াটা শোভা পায় না। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কেন? নবীজি তার কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কি আছে না? দেখুন বুখারীতে একটা হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব ফরমান, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন সৃষ্টি জগতে যেখানে একজন মুমিন আছে, আমি রাসূলুল্লাহ ওই মুমিনের অধিক নিকটে থাকে, তার মালিকানা ইহকালে করি, পরকালে করি। মা মিন মুমিনিন, এমন কোন মুমিন নাই, ইল্লা হা হা মুমিন আছে, আনা ওয়া আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল ও পরকালে ওই মুমিনের মালিকানা আমি রাসূলুল্লাহ করি। ওই মুমিন যদি প্রাণছে, রাসূলুল্লাহ প্রাণছে। ওই মুমিন যদি থাকে মাগরিবে, রাসূলুল্লাহ মাগরিবে। ওই মুমিন মাশরিকে, রাসূলুল্লাহ মাশরিকে। হাইসু কানু, সুবহানাল্লাহ বলেন না কেন? যেথায় থাকে সেথায় নবীজি মুমিনের জানের চাইতে আরো অধিক নিকট থাকিয়া ওই মুমিনের মালিকানা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমাদের মালিক মুক্তার কে? মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি যখন ইবাদত করবেন, আপনার ইবাদতের মধ্যে সন্তুষ্টি কার থাকবে? আল্লাহর। আল্লাহ কার কার কার? আর সিগনেচার থাকবে আমার নবীজির। সিগনেচার থাকবে কার? 10 টাকার নোট বা 1000 টাকার নোট আমাকে দেওয়া হয়েছে। এই নোট দিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি, মিষ্টি দোকানে মিষ্টি খাইলাম, নোট দিলাম, দেখে এটার মধ্যে একটা সিগনেচার নাই। কার? জোরবান কার? তো আমাকে সারবে কি করবে? হ্যালো, থানায় ইনচার্জকে বলবে, মুফতি নজরুল ইসলাম রেজভী মিষ্টি খেয়েছে তো নোট দিয়েছে, এটার মধ্যে কি নাই? আয়সা কি তার আমাকে সালাম দিবে না নিবি কিনা? রাষ্ট্রদ্রোহী মামলা হবে কি হবে না? আপনার নোট যেমন আমার নোটের আকারও তেমন। অভাব কি? বাংলাদেশের সরকার নিযুক্ত একজন গভর্নর, তার সিগনেচারের অভাবে আমি অবশ্যই জেলে যেতে হবে, জেল খাটতে হবে, রাষ্ট্রদ্রোহী মামলা আমার বিরুদ্ধে আসবে। লক্ষ লক্ষ ভক্ত আমার গিয়ে বললেন, হুজুর খুব ভালো মানুষ, আপনারা ছেড়ে দেন। দিবে? আরো জোরে বলুন। দেওয়ার ব্যবস্থা আছে। কেন? আমি কি রাষ্ট্রদ্রোহী মামলার একজন আসামি, রাষ্ট্রের সাথে নাফরমানি করেছি, আমার যা শাস্তি আমাকে পেতে হবে। আপনারা লক্ষ ভক্ত গিয়ে উদ্ধার করতে পারবেন না। অভাব কি? আরো অভাব কি? আল্লাহ সালাত দিলেন, ওই সালাত আদায় করতে হবে সিগনেচারের দ্বারা। ওই সালাতের মধ্যে যদি আমার নবী পাকের ট্রেডমার্ক সিগনেচার না থাকবে, ওই সালাতের অবস্থা মিস্টার ইবলিসের সালাতের মতো হবে। কেন?
মিস্টার ইবলিস আল্লাহকে আল্লাহ মেনেই সেজদা দিয়েছে, আমিও আল্লাহকে মেনেই সেজদা দিয়েছি, কিন্তু আমার সেজদার মধ্যে আমার নবীজির কি নাই, আর কি নাই, কি নাই, কি নাই, নবীজির সিগনেচার আবার কি, নবী পাকের নীতি নিয়ম আমার নামাজে নাই। সালাত হুকমান ফরজ, ফেলান সুন্নাত। নামাজ আল্লাহর হুকুমে ফরজ, নবী পাকের কর্মের দ্বারা সুন্নাত। আল্লাহর ফরজ কবুল হয় না নবীজির সুন্নাত ছাড়া। ফতোয়া বল হইলে আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন আলেম উলামা এখানে আছে, মুফতিরা আছে, আমাকে এই মুহূর্তে ভুল সংশোধন করে দিবে। পৃথিবীতে যত ইবাদত রয়েছে কোন ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না যদি ওই ইবাদতের মধ্যে মুস্তাফার সিগনেচার, রাজামতি, সন্তুষ্টি না থাকে। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আপনি এখানে আসলেন, রেজবি বাবা কইয়া চিল্লিয়ে গান গেয়ে গেলেন, এখানে আসলেন, রহমান বাবা কইয়া চিল্লিয়ে গান গেয়ে গেলেন, আপনার এই গানের কোনো মূল্য নাই। ময়দানে মহাশরে আপনাকে জবাব দিতে হবে। আপনার সালাত কোন পর্যায়ে গিয়েছিল, আপনার আযান কোন পর্যায়ে গিয়েছিল, আপনি আল্লাহর নবীকে জবানে বলেছেন না কাছে কর্মে নবী পাকের আদর্শ গোলামি করেছেন? যে ইবাদতের মধ্যে রাসূলুল্লাহর গোলামি নাই, এটা ইবাদত না। এই ইবাদত নিয়ে জাহান্নামে যেতে হবে। আপনারা মনোযোগ দিন, কথাটা একটু গভীর খেয়াল করে বুঝুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থাকলে জাহান্নাম আমাদেরকে গায়েল করতে পারবে না। নবীজিকে রাখার জন্য ব্যবস্থা লাগবে কিনা? আর যেমন লাগবে কি লাগবে না? একটি মাসালা বলে দেই, অনেকেই সাবালক আছেন, বলবো জোরে বলেন, বলবো। একটা বেগানা নারী আর পুরুষ কোন এক জায়গায় গিয়ে মিলন করছে, সন্তান হয়েছে। এই সন্তানটা কি? আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি বলেন? জারজ। আবার কেউ তো বাপ দেখতে কি কয় দিছে কাটা, জোরে বলেন, চিল্লে বলেন, আল্লাহ দিছে। তাহলে আল্লাহ জারজ দিতে পারে। মনোযোগ, তিনজন সাক্ষীর সামনে আপনার একজন মেয়ে এবং ছেলের শাদী হচ্ছে সাক্ষীর দ্বারা। একজন কাজী হোক বা হুজুরে পড়াইছে, ইমামে পড়াইছে, এই মেয়ে এবং ছেলে অর্থাৎ স্বামী এবং স্ত্রী মিলন করছে, সন্তান হইছে। এটা কি হালাল জাদা? এটা কি দিছে কাটা? দুনরাই তো আল্লাহ দিছে। একটা কি হারাম জাদা, একটা কি জারজ বলেন, জাউরা বলেন, হারাম জাদা, আর একটা কি হালাল জাদা, বৈধ। হালাল জাদা বৈধ, দুটোটা দিছে কাটা? আরো ধরুন কে দিছে? ও আল্লাহ, তুমি হারাম জাদাও দিতে পারো, হালাল জাদাও দিতে পারো। শোনো, আমার হুকুমে হয়েছে, তবে হারাম জাদা হালাল জাদা হওয়ার মধ্যে রহস্য আছে। বেগানা নারী পুরুষ মিলন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সন্তান হয়েছে, হারামজাদা দিয়েছে আল্লাহ। আর তিন সাক্ষীর সামনে সুন্নাত তরিকায় শাদী হয়েছে, সন্তান হয়েছে, দিয়েছে আল্লাহ। কিন্তু আল্লাহ তুমি দিলা দুইটা, দুই অবস্থা কেন আমরা বলি? কারণ কি? কয়েকটার মধ্যে আমার বন্ধুর সিগনেচার আছে, আরেকটার মধ্যে বন্ধুর সিগনেচার নাই। আমার বন্ধুর সিগনেচার যেথায় আছে সেটা হালাল, আমার বন্ধুর কারণে হালাল, আমার বন্ধু নাই হারাম। দিয়েছি আমি বটে, বন্ধু হালাল হারাম করুণার মালিক হচ্ছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যদি মাসালা শরীয়তের মানতে হয়, মানতেই হবে, না মানার কোনো ব্যবস্থা নাই। নামাজ তো আল্লাহ ফরজ করছে, কিভাবে ফরজ আদায় করতে হবে এই নীতি নিয়ম আমাদেরকে দিয়েছেন কে? জবানটা খুলে বলেন, আরো জোরে বলেন। তো নবীজির নীতি নিয়ম ছাড়তে আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা কদ্দুর জানতাম চাই। আপনি নবীজির নীতি নিয়ম বাদ দিয়ে আযান দিচ্ছেন, এই আযান কি আল্লাহর দপ্তরে মঞ্জুর? না, হবে না, কখনো হবে না। আমরা দাবি করি হানাফি মাযহাবের লোক,
হানাফি মাযহাবের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে আসছে লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আযানই জায়েজ না। আজকে যেই মিম্বার মিনারা বানানো হয়েছে, এখন মিনারায় থাকে মাইক, আযান দিচ্ছে মসজিদের ভিতরে। মিনারা কোন কারণে তৈরি করা হয়েছিল? আল আযানু সুন্নাতুন আলাল মিনারাতে, মিনারায় আযান দেওয়া ও মাকানে আলিন, উঁচু জায়গায় আযান দেওয়া, মিনারায় আযান দেওয়া সুন্নাত। আজকে মাইক নামক যন্ত্র এনে ওই সুন্নাত যে পরিবর্তন করলেন, আপনাকে কোন জিবরাইলে আইয়া প্রোগ্রাম দিয়ে গেল? এই ওয়াসওয়াসার দ্বারা কি আপনার ইবাদত বندگی আল্লাহর দপ্তরে মঞ্জুর হবে? কখনো হবে না। ভাইরা আমার কলবে, আপনার কলবে নবীজিকে ধারণ করতে হলে নবীজির নীতি নিয়ম আমার আগে সঞ্চয় করতে হবে। ও আনতা ফিহিম বলে আল্লাহ বলেছেন, আমার বন্ধু যেখানে আছে মাকান আল্লাহু লিউআযিবাহু, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেওয়া আমার জন্য শোভা পায় না। রাহমাতুল লিল আলামিনের কর্মের দ্বারা, রাহমাতুল লিল আলামিনের আদর্শের দ্বারা যখন বান্দা আদর্শবান হবে, দৈব চক্রে শয়তানের কারণে গুনাহ হয়েছে, আল্লাহ বলেন তারপরও আমার বন্ধু তোমাদের কাছে আছে, আমি তোমাদেরকে শাস্তি দিতে পারি না। আল্লাহু আকবার বলেন না কেন? কেমন আশ্চর্য কথা! যার নাম মোহাম্মদ এবং আলী, কোনো কিছুর মালিক ও মুখতার না। বাবা লেখা আছে না তাকবিয়াতুল ইমান, इस्माइल देहलवी खारिजी स्पष्ट लिखते, जिसका नाम मोहम्मद या अली, वो किसी चीज का मालिक और मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ এবং আলী, তিনি কোনো কিছুর মালিকও না মুখতারও না। নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ আমার আল্লাহ সমস্ত সৃষ্টি বানাইয়া আমার নবীকে ওয়াকফ করে দিয়েছে। আমি বলছি আল্লাহ কোরআনে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার হুয়া খায়রুল কাসির, সওয়াই আল্লাহ। আল্লাহ আমাদের যত কল্যাণ আছে সব কিছু আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের খালেক, কিন্তু মালিক বানাইছে আমার নবীজিকে। কাকে? কাকে? হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হচ্ছে আবুল কাসেম। মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আছে লিয়ান্নাহু আবুল কাসেম লিয়ান্নাহু ইয়াকসিমুল জান্নাতা ওয়া ইসমুহু আবুল কাসেম লিয়ান্নাহু ইয়াকসিমুল জান্নাতা বাইনা আহলিহা। আমার নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব আবুল কাসেম, অর্থাৎ বন্টনকারীর পিতা। যারা জান্নাতে যাবে, জান্নাতের হক রাখছে, আমার নবীজি তাদেরকে জান্নাত বন্টন করে দিবে। আমরা নবীজির বন্টনে থাকতে চাই কি চাই না? ওটা তো একজন শারে, একজন বুখারীর ব্যাখ্যাকারীর ব্যাখ্যা, এবং আল্লামা ইসমাইল হাকিম বুরুজি হানাফি রাহমাতুল্লাহ তিনিরও ব্যাখ্যা। এখন দেখেন স্পষ্ট বুখারীতেও আসছে হাদিস, আল্লাহর হাবিব ফরমান আল্লাহু ইউতি ওয়া আনা ওয়া ইন্নামা আনা কাসিম, আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ আমাকে দেয়, আমি আল্লাহর ভান্ডার দান করে দিই। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউতি আলেমগণ, ইউতি মাজিনা মুজারে। মুজারে, মুজারের অর্থ দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ। হুজুর বলেন আমাকে দিতেছে, দিতে থাকবে, দেওয়া বন্ধ হবে না। যে আল্লাহ দিবে, আল্লাহর দেওয়া বস্তু আমি তোমাদেরকে বন্টন করে দিই। ওয়া ইন্নামা আনা কাসিম, কি দেয় আল্লাহ? আল্লাহ সবকিছু আমার নবীকে দিয়েছে। এইজন্য কোরআনুল কারীমের মধ্যে একখান আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন দোস্ত, আমি আপনাকে অচিরেই এমন কিছু দিব যে দাওয়াতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ যখন এই কথা বললেন, আমার প্রিয় নবীজি কৌশল করলেন, হিকমত করলেন, আল্লাহ দিবে, আল্লাহর দাওয়াতে আমি রাজি হব না। আচ্ছা, আমরারে আল্লাহ দিব, আপনারা রাজি না? বেজার না রাজি? খুশি না বেজার? কত খুশি হয়ে যাব আল্লাহ আমাদেরকে দিবে। আমার নবীকে আল্লাহ বলেন দোস্ত আপনাকে দিব, যতক্ষণ পর্যন্ত আপনি আমার দেওয়ায় সন্তুষ্ট না হইবেন, দিতেই থাকবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার দয়াল নবীজি এই ফরিয়াদ করেন, ইজাল্লাহ আর দাওয়া ওয়াহিদ মিন উম্মতি বিন্নারে, আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ দোজখে থাকবে, আল্লাহ তোমার দাওয়াতে আমি সন্তুষ্ট হইব না হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন না কেন? একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। মাওলানা
মুহাম্মদ পরম জোরে মুহাম্মদ বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইবনে মাজাহ শরীফ জিলদে দুম দ্বিতীয় খণ্ড বাব জিক্রু শাফাতে ওয়াল হাউজিল কাউসার একটা অধ্যায় ওই অধ্যায়ের মধ্যে হাদিস কানা বিদ্যমান আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আল্লাহ পাক দুইটি ক্ষমতা দান করলেন আল্লাহু আকবার বলেন এই হাদিসটা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব গভীর খেয়াল কয়টা ক্ষমতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অর্ধেক উম্মত আপনি ইয়া রাসূলুল্লাহ অর্ধেক উম্মত লয়ে জান্নাতে চলে যান অথবা আপনি সুপারিশের দায়িত্ব নেন সুবহানাল্লাহ বলেন কয়টা ক্ষমতা দিবেন হয় অর্ধেক লয়ে যান না হয় কি সুপারিশের দায়িত্ব নিয়ে যান নবীজি চিন্তা করলেন অর্ধেক নিলে আর কত থাকে না দরকার নাই এটার দরকার নাই হুজুর বলেন আখতারতুস শাফাআত জোরে বলুন সুবহানাল্লাহ না খোদা অর্ধেক হবে না আমি সুপারিশের দায়িত্ব নিয়ে গেলাম আমি হাশরের ময়দানে গুনাহগার উম্মতের জিম্মা আমি আল্লাহ তোমার তুমি বলছো দুইটা দায়িত্ব হয় অর্ধেক না সুপারিশের দায়িত্ব নিতাম আমি সুপারিশের দায়িত্ব নিলাম একদল সাহাবা হুজুরের সামনে উপস্থিত হুজুর অর্ধেক নিলে এটা হইতো হুজুর বলেন না হইতে পারে না কেন নিছি শোনো ফাআখতারতু শাফাতা লিআন্নাহা আ'আম্মু ওয়া আকফা আল্লাহু আকবার বলেন এইজন্য আমি সুপারিশের দায়িত্ব নিয়েছি বড় একটা বোঝা এই বোঝা আদম থেকে ঈসা পর্যন্ত কেউ বহন করতে পারবে না এই সক্ষমতা নাই লিআন্নাহা আ'আম্মু ওয়া আকফা এটা আমার জন্য যথেষ্ট আমি সুপারিশ করব আল্লাহ কিন্তু বলতে পারবে না আর না আল্লাহু আকবার বলেন না কেন আমি সুপারিশ করতেই থাকবো আল্লাহ বলবেন না না হবে না আর না হবে না এই কথা আল্লাহ বলবেন না যদি বলবেন তো আশিক আর মাশুকের পরিচয় থাকে না হুজুর যখন এটা বললেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছিল উলুল আজম বিজ্ঞ সাহাবায়ে কেরামের সামনে হুজুর এই কথা বলছিলেন প্রিয় নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম আনন্দিত হলেন আল্লাহু আকবার বলেন যে হুজুর আমাদেরকে কি করবেন সুপারিশ করবেন তো সাহাবায়ে কেরাম আনন্দ হলেন হুজুর বলেন তোমরা আনন্দ হচ্ছ কেন আমি তো তোমাদেরকে সুপারিশ করব না এতক্ষণ বললেন আমি সুপারিশ করব সুপারিশের দায়িত্ব নিলাম সাহাবায়ে কেরাম আনন্দ হলেন হুজুর এখন বলেন তোমরা আনন্দিত হচ্ছ কেন আমি তোমাদেরকে সুপারিশ করব না এখন সাহাবায়ে কেরামের মন বেজার হুজুর বলেন তোমরা মন বেজার হচ্ছ কেন আমি তোমাদেরকে কেন সুপারিশ করব বরং হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে সুপারিশ করার দায়িত্ব দেব আল্লাহু আকবার বলেন না কেন তোমাদেরকে সুপারিশ করার দায়িত্ব দিব সিদ্দিক আকবরকে দিব ওমর ফারুক আজমকে দিব ওসমান জিন নুরাইনকে দিব মাওলা আলীকে দিব পর্যায়ক্রমে এভাবে আমি দায়িত্ব তোমাদেরকে বন্টন করে দিব আমি তোমাদেরকে কেন সুপারিশ করব আল্লাহু আকবার বলেন না কেন সাহাবায়ে কেরাম আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে আমাদেরকে বন্টন করে দিবেন দায়িত্ব আপনি সুপারিশের দায়িত্ব নেন বন্টন করবেন আপনি কি কাউকে সুপারিশ করবেন কাকে সুপারিশ করবেন তো হুজুর বলেন আমার সুপারিশ তোমাদের জন্য বরং তোমাদেরকে দায়িত্ব দিব সুপারিশ করার জন্য আমার সুপারিশ কার জন্য শোনো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি বুখারী খোলো মুসলিম খোলো হুজুর বলেন আমার উম্মতের যারা কবিরা গুনাহগার বড় বড় গুনাহ করছে তাদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ মুফতি বুরহানউদ্দিন চিশতি সাহেবের আগমন
শুভেচ্ছা স্বাগত করতেন না। মুফতি বুরহান রেজা আল কাদিরের আগমন। এখন আমাদের সামনে এরা আমার চাইতে ভালো যোগ্যতা সম্পন্ন আলেম তারা আলোচনা করবে। খুব মনোযোগ। আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরা আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার তাদেরকে আমি সুপারিশ করব। 2 নাম্বার শাফাআতি লিল হালিকিনা উম্মতি, যে উম্মত আমার হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আমি সুপারিশ করব। 3 নাম্বার শাফাআতি লি আহলি যুনুবি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যুনুব অর্থাৎ যেই উম্মতরা যুনুব মানে বিভিন্ন প্রকারের কবিরা গুনাহের পর্যায়ের গুনাহ করেছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করব। শোনো, তাই না, আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করব। ইউসাম্মাউনা জাহান্নামীনা, যাদেরকে জাহান্নামীর লিস্টে নামকরণ করা হয়েছে, আমি রাসূলুল্লাহর শাফাআতে মুস্তাফার হাত বাড়ায়া দিব, তাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহর হাবিব মুক্ত করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার নবীর এত সুপ্রিম ক্ষমতা দিল কে? অসহ্য হইলে আল্লাহর বিরুদ্ধে মামলা কর, কোন কোর্ট পাইবি? ব্যবস্থা আছে। মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে হাদিস, তাবরানীতে হাদিস, আল্লাহর হাবিব ফরমান, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে হাক্কুন ফামান লাম ইউমিন বিহা ওয়া লাম ইয়াকুন মিন আহলিহা। হুজুর ফরমান, ও আমার উম্মত শোনো, হাশরের ময়দানে যে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব এটা হক। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজি নিজেই বলছেন হাক্কুন, আমি যে সুপারিশ করি এটা হক। তো মোল্লা কয় রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই, আল্লাহ কয় আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। এইজন্য বন্ধু বলেছে শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে হাক্কুন। হুজুর বলেন, আমি হাশরের ময়দানে সুপারিশ করব না হক। ফামান লাম ইউমিন বিহা, আমাকে সুপারিশকারী যারা না মানবে, ওয়া লাম ইয়াকুন মিন আহলিহা, হাশরের ময়দানে তারা আমার সুপারিশ পাবে না। আমরা নবীজির সুপারিশ পাইতে চাই কি চাই না? জোরে বল, চান কি চান না? দু হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। একটি কথা বলে যাই, নজরুল ইসলাম রেজভী, আপনার কথায় আমরা আশ্বস্ত। তবে একটি কথা বলি, গুনাহ করতে হয় না, অটো গুনাহ হয়। আমার এই ওয়াজ শুনে যদি আপনি চিন্তা করেন যেহেতু নবীজি সুপারিশ করবে হাশরে, তাই আমি গুনাহ করব, অসুবিধা কি আছে? এই আকীদা রাখতে দেরি, আপনার মধ্যে কুফরি আসতে দেরি হবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? একটা দিয়া সলাই মেজের কাডিরে কি কই, দিয়া সলাই কই, টুক দিছি, আগুন জ্বলছে, এই কাডির দাম কত? ধরেন এটার মধ্যে 20টা কাডি আছে, মেজের দাম হচ্ছে কত? 2 টাকা। এই 2 টাকার মেজের কাডি থেকে একটা মেজের কাডি কি করছি? আগুন জ্বালাইছি। জ্বালাইয়া কোটি কোটি টাকার একটা পাটের গুদাম আছে, পালাই দিছি। এখন বলেন তো কি হ্যাঁ, কত খরচ হয়েছে? 10 পয়সা। কোটি কোটি টাকার সম্পদ 1-2 পয়সা মেজের কাঠি দিয়া জ্বালানো সম্ভব। কখনো কখনো দৈব চক্রে একটা সাধারণ গুনাহ বড় গুনাহ হয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইহকাল ও পরকালে। এই জন্য গুনাহ হচ্ছে, আবার যদি মনে করো নবীজি সুপারিশ করবে, আমার গুনাহ করতে অসুবিধা নাই, এই আকীদা রাখতেই মাত্র দেরি, কবরি হইতে দেরি করবে না। তাই আমার অনুরোধ থাকবে, আজ এই উরুস শরীফে যারা আসছেন, আমি খুশি হয়েছি আপনারা হাত তুলেছেন। অনেক লোক আব্দুর রহমান সাহেবের মুরিদ, আপনাদের মহান মুর্শিদ আপনাদেরকে যেভাবে আল্লাহ রাসূলের প্রেমের সবক দিবে এটা গ্রহণ করবেন। গুনাহের প্রতি আশ্বস্ত হবেন না। বেগানা নারী পুরুষ একত্রিত হয়ে নাচা গাওয়া হারাম। বেগানা নারী পুরুষ একত্রিত হয়ে নাচা গাওয়া হারাম। আপনারা শরীয়ত মোতাবেক আপনাদের তরিকতের রাস্তা যেহেতু খোলসা আছে, আপনারা তরিকতের রাস্তা গ্রহণ করবেন, শরীয়তকে মুকদ্দম রেখে, অগ্রে রেখে। কেননা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের মধ্যে যেন আদর্শ থাকে। আপনারা রাজি আছেন কিনা বলেন না কেন? রাজি আছেন কিনা? আপনারা রাজবিয়া দরবারের গোলাম,
জাহেরে আপনারা আব্দুর রহমান রেজভির গোলাম, হাকিকতে আপনারা রেজভিয়া দরবারের গোলাম। বলেন কোন দরবারের গোলাম? মুখ খুলে বলেন, জোরে বলেন কোন দরবারের গোলাম? না, আপনারা শুধু রেজভিয়ার দরবারের গোলাম না, আপনারা গৌসে পাকের দরবারের গোলাম। কোন দরবারের গোলাম? গৌসে পাকের গোলাম। দরবারের গোলাম হইতে পারলে নসিব ভালো। হাশরের ময়দানে গৌসে পাকের সামিয়ানা তোলে, রেজভি বাবার সামিয়ানা তোলে আল্লাহ আমাদেরকে স্থান দিবে। কোন ওহাবীর পিছনে ইক্তেদা করবেন না, কোন নবী রাসূলের দুশমন নজদি ওহাবী সালাফিদের পিছনে ইক্তেদা করবেন না, কিন্তু নামাজ ছাড়তে পারবেন না। হুজুর আমার এলাকায় নজদি সালাফি ভরপুর, ইমাম তো এইটা, আমি কি করব? আপনি ইমামের বিষয়ে ইক্তেদা না করে একা একা আপনি নামাজ আদায় করবেন। কি 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 কি? একা একা আপনি নামাজ আদায় করবেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, নবী ওলির শান মান যতটুকু সম্ভব আপনারা গাইবেন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ যেন আমাদের সকলকে রেজভি মাওলা কিবলা কামার উসিলায়, সদরু বাবা কিবলা কামার উসিলায়, হুজুর গৌস পাকের খাতিরে, পাক পাঞ্জাতনে মহব্বতে, পাক পাঞ্জাতনে ওসিলায় এই মাহফিলের মধ্যে আল্লাহ রহমত দান করে, বরকত দান করে। সবাই বলে না না, ওনার ছেলে আসছে। আপনারা মনে মনে কষ্ট যারা পেয়ে থাকেন আল্লাহ মাফ করে দিবেন। আসসালামু